প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে আছি গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল থানার 40 নং ওয়ার্ড কুদাবরে। এখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রতীক AKM ফজলুল হক মিলনের যে উঠান বৈঠক করেছে, সেটা আপনাদের যদি দেখাই যে এখানে কিন্তু হাজার জনতার দল। আমরা এখন আছি যে এই গাজীপুর সিটি কর্পোরেশনের যে সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি তার বাসভবনে যে উঠান বৈঠকটি চলছে, এখানে কিন্তু প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়েছেন আজকে যে 5 আসনের সংসদ আসনের পদপ্রার্থী AKM ফজলুল হক মিলনের সহধর্মিণী কিন্তু আজকে এই উঠান বৈঠকের সভাপতিত্ব করতেছেন। আপনাদের যদি একটু দেখাই যে এখানে কিন্তু হাজারো লোকের ঢল নেমে পড়েছে উঠান বৈঠকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে। এখন কিন্তু বক্তব্য দিচ্ছেন AKM ফজলুল হক মিলন। আমরা দেখতে পাচ্ছি যে তার বক্তব্য চলমান আছে। এখানে কিন্তু লোক এই উঠান বৈঠকে সফল করতে কিন্তু এলাকার সাধারণ জনগণ যারা আছে সকলে কিন্তু একত্রে নির্বিশেষে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা এমনটাই দেখতে পাচ্ছি। আপনাদেরকে আর একটু দেখাতে চাই যে এটা কিন্তু 40 নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকির বাসভবনে কিন্তু এই উঠান বৈঠকে উপস্থিত হয়েছে। আমরা এখন বক্তব্য শুনবো যে আমরা দুইজনই আপনাদের কাছে কৃতজ্ঞ। একটু দেরি হয়েছে, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনের মাসের এই মাসটা, এটা জানুয়ারি মাস, সামনের মাসের 12 তারিখ 12ই ফেব্রুয়ারি আমাদের দেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা এটা জানেন, সবাই জানেন, মা বোনেরা পিছনে জানা আছে, জানেন, সবাই জানেন। এই নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে 5ই আগস্ট আমাদের দেশের আমাদের সন্তান তুল্য অনেকে এবং আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপির অনেকেই আমাদের দেশের সমস্ত জনগণ মিলে 17 বছরের স্বৈরাচারকে আমরা 5ই আগস্ট বিদায় করতে পেরেছিলাম এবং আমরা নতুন করে আবার স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম। যার জন্য এই যে আজকে আমরা গত 17 বছর এই যে চুরি ডাকাতির নির্বাচন, ভোট দিতে পারছেন? কি হয়েছে? চুরি হয়েছে। আগের দিনটাতে কি হয়েছে? ডাকাতি হয়ে গেছে, তাই না? আমরা 17 বছর নির্বাচনে ভোট দিতে পারি নাই। এই যে ভোট দিতে পারি নাই, এই যে 5ই আগস্ট যে স্বাধীনতা অর্জন হলো, তার জন্য এবারের নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা মা বোনেরা, আমাদের সন্তানেরা শহীদ হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে হাসপাতালে এখনো কাতরাচ্ছেন, ভালো হয়নি, অনেকে চোখ অন্ধ হয়ে গেছে। এবং এই যে নতুন স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য আপনি প্রত্যেকটা মা বোন এই সন্তানদের, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের প্রতি দ্বিতীয় স্বাধীনতাকে আপনারা সবাই 12 তারিখ বৃহস্পতিবার সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত যে ভোট অনুষ্ঠিত হবে, সবাই সেই ভোটে গিয়ে ভোট দিবেন। মা বোনেরা যাবেন তো ভোট দিতে? যাবেন তো? পিছনের মনে হয় যাবে না, যাবেন? হাত থেকে একটু দেখেন, ভোটে যাবেন নাকি? সবাই আমরা সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিব। কারণ আমাদের মহিলাদের অনেক কাজ থাকে না? রান্না করতে হবে, শ্বশুর শাশুড়ি অবস্থা আছে, তাহলে আমরা কি করব? আমরা আগের দিনই কিছু রান্না করে রাখবো, সকাল সকাল খেয়ে 7টার মধ্যে লাইন ধরে যাব। 7টার মধ্যে লাইন ধরে ভোট দিয়ে বাসায় এসে সবাই রান্না বান্না করবো। কি কথা দিলেন মা বোনেরা? কথা দিলেন? ভোট দিয়ে এসে রান্না করবেন, তাই না? সকাল সকাল চলে যাবেন, তাহলে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। কারণ যত দেরি হবে সূর্য মাথার উপরে উঠবে, অনেক বড় লাইন হবে, তখন কষ্ট হবে আপনাদের। সকালবেলা সূর্যটা নরম থাকে। আমাদের এই পৃথিবীর মধ্যে যতগুলি মুসলিম দেশ আছে, তার মধ্যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী, কত গর্বের ব্যাপার আমাদের মহিলাদের জন্য, তাই না মা বোনেরা? কি বলেন? গর্বের ব্যাপার না? উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছে, তখন অনুভব করছে সবার আগে মহিলাদের জন্য কিছু করতে হবে, মেয়েদের জন্য কিছু করতে হবে। এই জন্য উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন, সবার আগে মেয়েদের শিক্ষা
ফ্রি করে দিয়েছেন। কি জন্য করেছেন? অনেকের আর্থিক অবস্থার কারণে অনেক মেধাবী মেয়েরা লেখাপড়া করতে পারতো না। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী এই নারী শিক্ষাকে ফ্রি করেছেন এবং এই যে মেধাবীরা যাতে ঠিক করতে পারে এই জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন, যার জন্য কলম কাগজ এবং টিচারের কাছে পড়ার জন্য যাতে তাদের অসুবিধা না হয় এই জন্য উপবৃত্তির ব্যবস্থাও করেছিলেন। এই যে আমাদের অনেক মায়েরা আছেন, বোনেরা আছেন বাসার বাইরে, মনে করেন সামাজিক কারণে বা স্বামীর, যারা নাকি বাইরে যেতে চান না, বাসায় বসে সেলাই করে কিছু টাকা পয়সা উপার্জন করতে পারে সেই ব্যবস্থা করেছিলেন। এছাড়া আমাদের মেয়েরা যারা নাকি মনে করেন যে লেখাপড়া জানে, বিভিন্ন মেধা বিকাশের জন্য উনি কম্পিউটার দিয়েছিলেন যাতে আমরা আরও আগায় যেতে পারি। এই ধারাবাহিকতায় আমাদের দলের প্রধান, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই যে ফজলুল মিলন আপনাদের জন্য কি করবে এটা আপনাদের ইচ্ছা হয় না যে কি করবেন, তাই না? সবারই তো জানার আগ্রহ আছে যে আর কি করবেন উনি এখানে নির্বাচিত হয়ে কি করবেন। তো এই পরিপ্রেক্ষিতে উনি যদি নির্বাচিত হয় তাইলে আপনাদের এই যে কৃষক কার্ড, অনেকেরই জমি আছে, এই জমি জমা আছে না, আছে নাকি? অনেকেরই কিন্তু জমি জমা আছে, তারা কিন্তু ব্যাংক থেকে ঋণ নেয়। এটার মধ্যে অনেক সুবিধা আছে, অনেকের মাছের খামার আছে, অনেকের গরুর খামার আছে। এই কৃষি কার্ডের আওতায় পড়বেন তারা সবাই। ফ্রি সার, বীজ, তারপরে কখন কোন সময় আপনার জিনিসগুলি করতে হবে, কোন সময় মাছ চাষ করলে আপনি বেশি লাভবান হবেন, কোন সময় গরুগুলিকে কী করলে লাভবান হবেন, কোন সময় ধান চাষ করলে বা বিভিন্ন ফসলের লাভ হবে, আপনাদের অনেক কিছু দিয়ে ওনারা সহযোগিতা করবে এই কৃষিকা। আমি যা সংক্ষেপে বলছি, এবং এটা হচ্ছে নমুনা। আপনারা দেখেন এই যে এখানে একটা সিমের চিহ্ন আছে, সিম, এই কার্ডের মধ্যে একটা সিম আছে। আপনি যে সহযোগিতা পাবেন, আপনার যে টাকাটা মৌকুফ হবে, কারো কাছে যেতে হবে না। এই কার্ড যার থাকবে অটোমেটিকলি আমরা ফোন করি না বিদেশে, ঠিক একইভাবে এটা মৌকুফ হয়ে যাবে, এটার মধ্যে চলে আসবে। কোনো কারো মানুষের ধারে আপনাদের দৌড়াতে হবে না। ফ্যামিলি কার্ড, এই যে দেখেন ভাইয়েরা বোনেরা, ফ্যামিলি কার্ড, এই কার্ডের মধ্যেও দেখেন একটা সিমের চিহ্ন আছে, সিম, এটা নমুনা। এই যারা অসহায় নারীরা আছেন, অনেকেই আছেন বিভিন্ন সমস্যাগ্রস্ত থাকেন, তাদের বুঝে যে যার প্রয়োজন বুঝে তারা 2 থেকে 2,500 টাকা পাবেন। আপনারা যদি মনে করেন যে আমি টাকা পাবো, আপনার টাকা দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি টাকা নিব না, তাহলে চাল, ডাল, চিনি, লবণ যেটা আপনার প্রয়োজনীয় এই সমপরিমাণ টাকার জিনিস আপনি নির্ধারিত দোকান থেকে আনতে পারবেন। এরপরে আছে স্বাস্থ্য কার্ড, যেই স্বাস্থ্য এরকম একটা কার্ড যেটা আমি নিয়ে আসতে পারি, দুঃখিত, এইরকম কার্ড যদি আপনার থাকে তাহলে আপনাদের অনেক সময় দেখা যায় আপনি অসুস্থ হচ্ছেন, আপনার বয়স্ক মা আছে, ভাই আছে, নিজেরই অসুস্থ হলাম, কাজ করে আমার কাছে আছে 500 টাকা, ডাক্তারের ভিজিটও 500 টাকা, তো ডাক্তারে তো আপনার ফ্রি দেখবে না, দেখবে মা বোনেরা, দেখবে ডাক্তারের ফ্রি। 500 টাকা দিলেন ওষুধ কিনবেন কোথেকে? ওষুধ লাগবে না। যদি ডাক্তার পরীক্ষা করতে লাগবে না, তাহলে কি করতে হবে? এই কার্ড যদি থাকে, আপনার যদি স্বাস্থ্য কার্ড থাকে, তখন ডাক্তারের ভিজিট কমে যাবে। আপনি যদি হসপিটালে ভর্তি হন, আপনার যে অনেক টাকা লাগে, মনে করেন আপনি অসুস্থ হসপিটালে ভর্তি হলে আপনার ওই টাকাটাও কমে যাবে। এই কার্ডটা যদি আপনার থাকে, আপনার ওষুধ কিনতে গেলেও আপনাকে ডিসকাউন্ট দিবে। এই স্বাস্থ্য কার্ডটা যদি আপনার কাছে থাকে, এই কার্ডগুলো যদি আপনার পেতে হয়, তাহলে কি করতে হবে বলুন তো? কি করতে হবে? এই যে ধানের শেষে ফজলুল মিলনকে ভোট দিতে হবে। সবাই দিবেন তো? হাতটা তুলে দেখেন দেখি, পিছনে হাত ওঠে না, দেখি সবার হাত গেলে দেখি। এই যে সবার হাতগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ, আমিন। এবং ইনশাআল্লাহ 12 তারিখ আপনারা সবাই ধানের শীষে সকাল 7:30টার মধ্যে লাইনে দাঁড়িয়ে যাবেন এবং ধানের শীষে না চান
আমার কাছে আসবেন, আমি আপনাদের কথা শুনবো, আমি আপনাদের হয়ে ফজলুল মিলনকে অনুরোধ করবো আপনাদের সমস্যার সমাধান করার জন্য। এটা আমরা কথা দিই না। আপনারা যদি যারা উপস্থিত আছেন, এই যে ফজলুল মিলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অর্থনীতিতে পাশ করছে, উনি হজ করেছে, 23 বার উমরা করেছে, আল্লাহর কাজ সব করছে না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে এবং উনি ভালো ওয়াজ করতে পারে। এই যে উনি যা করতে পারে না, ওনার যে যোগ্যতা, কেউ যদি আর যোগ্যতাকে দিবেন, তার যোগ্যতার কাছে উনি যেখানে যায় বাংলাদেশে সবাই তারা চিনে। উনি 2001 সালে এমপি ইলেকশনে জয়লাভ করে এই কালীগঞ্জে, এবং আপনাদের ইউনিয়ন আমাদের সাথে পরে যোগ হয়েছে, কালীগঞ্জে আপনার এই পুবাইলে, এগুলো সব যে উন্নয়ন সাধন করছে বিদ্যুৎ নিয়ে, এটা কথা দিয়ে যাচ্ছি। সবাই অনেক ধন্যবাদ। এই যে আপনারা আমাদের জন্য 3টা থেকে অপেক্ষা করে আমাদের 2টা কথা শোনার জন্য দয়া করে আমাদের সুযোগ দিয়েছেন, সবার কাছে আমরা কৃতজ্ঞ, সবার কাছে অনেক ধন্যবাদ। সবাই ভালো, আমরা যেন 12 তারিখ পর্যন্ত সুস্থ থাকি। আমিও দোয়া করি আপনারা সবাই ইনশাআল্লাহ সুস্থ থাকবেন। সবাই অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা আমাদের চেয়ারম্যান তারেক জিয়া জিন্দাবাদ, এবং আমাদের প্রিয় ফজলুল মিলন সাহেব দানিশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।